হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। বন্ধুরা, তো এই যে দুপুর থেকে আমার ব্লগটি শুরু করে দিলাম। এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক বন্ধুরা। তো এই তো আমি ভাতটা রান্না করে ফেলেছি। ভাতটা আমার হয়ে গেছে। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন ভেজে নেব বেগুন। আজকে 3টা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য বন্ধুরা। তো এই বেগুন ভাজি, তারপরে হচ্ছে পেঁপে ভাজি, তারপর হচ্ছে মুরগির মাংস ভুনা। তো এই যে আমি বেগুনটি এক পিঠ লাল হয়ে গেছে, এখন উল্টিয়ে দিলাম। তো আমার বেগুন ভাজাটি কমপ্লিট, এখন তুলে নিব। এই তো আমার বেগুন ভাজা শেষ। এখন এই কড়াইতেই আমি পেঁপে ভাজিটা বসিয়ে দিব। তো পেঁয়াজটি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচটি লাল লাল করে ভেজে নিব। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম ভারী করে, কারণ এর মধ্যে কোনো গুঁড়ামরিচ দিব না, শুধু একটু হলুদের গুঁড়ি দিব। তো এখন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি কাটা পেঁপে। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু হলদি গুঁড়ি দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁপেগুলো। কার কার ভালো লাগে পেঁপে ভাজি? আমার তো খুবই ভালো লাগে পেঁপে ভাজিটা। তো এই তো ভাজিটা হয়েই গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো কমপ্লিট আমার ভাজি রান্নাটাও। তো এখন আমি মুরগি মাংসটা বসিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো করে এখন লাল লাল করে ভেজে নেব। তো এই তো ভাজা হয়ে গেছে। এখন মশলা মাখিয়ে রেখেছিলাম আমি মাংসতে, একবারে সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। অনেকক্ষণ এভাবে মাখিয়ে রাখলে মাংসটা খেতে খুবই ভালো লাগে। তো এই তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, মশলার সাথে মিক্সড করে দিচ্ছি তেলের সাথে আর পেঁয়াজের সাথে। তো এখন ঢাকা দিয়ে দিব। তো এই তো দেখেন কত পানি উঠেছে, আমি কিন্তু এক ফোঁটাও পানি দিই নেই। এখন এই পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মুরগির মাংসটা। তো উপর দিয়ে কয়েকটা পেঁয়াজ কেটে দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারি নাই বন্ধুরা। তো এই দেখেন আমার পানিটা টেনে গেছে। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আরেকটু পানি দিয়ে কষাবো। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তা আমি আর একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আবারও কষাবো ভালো করে। তো এই যে দেখলেন পানিটা দিতে আমি স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। তো এই তো আবারও আমার পানিটা টেনে গেছে, নিচ দিয়ে একটু লেগে লেগে গেছে। আমি ইচ্ছা করে এরকম করেছি। এরকম করে মুরগিটা রান্না করলে খুবই মজা লাগে খেতে, একটা ঘ্রাণ আসে, কিরকম একটা ভাজা ভাজা ঘ্রাণ আসে, অনেক ভালো লাগে। আমি এর মধ্যে আরেকটু পানি দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখন গরম মশলা গুঁড়ি জিরা গুঁড়ি দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কমপ্লিট, এভাবেই থাকবে তরকারিটা। আমি এখন নামিয়ে ফেলবো। কেমন লাগলো আমার ভিডিওটা বন্ধুরা? সবাই কমেন্টস করবেন, লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। সবাই একটু সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সাবধান থাকবেন। আল্লাহ হাফেজ।